প্রথম পর্বের ভয়ঙ্কর ঘটনার পর অরুণিমা বুঝতে পারে তার হাতে থাকা ক্যামেরাটি কোনো সাধারণ ক্যামেরা নয়। এই ক্যামেরায় যে ভিডিও দেখা যায় কিছুক্ষণ পর সেটাই বাস্তবে ঘটতে শুরু করে। কিন্তু এবার রহস্য আরও গভীর হয়। একটি ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখার পর অরুণিমা মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করে। সবাই কি তার কথা বিশ্বাস করবে, নাকি আবারও তাকে পাগল বলে উপহাস করবে? এই পর্বে রয়েছে আরও বেশি রহস্য, সাসপেন্স এবং এমন কিছু ঘটনা যা আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে বাধ্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জানান আপনি হলে অরুণিমার জায়গায় কি করতেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাইড দুর্ঘটনার খবর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল। টিভি, সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটাই আলোচনা। কিন্তু অরুণিমার মাথায় ঘুরছিল শুধু একটি প্রশ্ন: ক্যামেরাটা সত্যিই কি ভবিষ্যৎ দেখায়? পরদিন সকালে সে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। রাস্তার পাশে একটি ফুলের টবের ভিডিও করল। ভিডিওতে দেখা গেল কয়েক মিনিট পরে একটি সাইকেল এসে টবটিকে ধাক্কা মেরে ফেলে দেবে। অরুণিমা অপেক্ষা করতে লাগলো। কয়েক মিনিট পর ঠিক ভিডিওর মতোই একটি সাইকেল এসে টবটিকে ধাক্কা মারল। টবটি ভেঙে চুরমার হয়ে গেল। এবার আর তার কোনো সন্দেহ রইল না। কয়েকদিন পর সে একটি স্কুলের সামনে গেল। শিশুদের হাসি খুশি মুখ দেখে ভিডিও তুলল। কিন্তু ভিডিও চালাতেই তার মুখের রং বদলে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের গেটের দিকে ছুটে আসছে। অরুণিমা প্রাণপণে স্কুলে দৌড়ে গেল। সব বাচ্চাদের ভেতরে নিয়ে যান, এখনই! কেউ তার কথা বিশ্বাস করল না। কিন্তু আগের ঘটনার ভিডিও দেখে এক শিক্ষক তার কথা শুনলেন। তিনি দ্রুত গেট খালি করে সবাইকে নিরাপদে সরিয়ে দিলেন। মাত্র 2 মিনিট পর একটি ট্রাক সত্যিই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের গেটে ধাক্কা মারল। সবাই অবাক হয়ে গেল। অরুণিমা আবারও অনেক মানুষের জীবন বাঁচালো। সেদিন রাতেই বাড়ি ফিরে সে ক্যামেরাটি হাতে নিল। হঠাৎ ক্যামেরার স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল। কোনো বোতাম না চাপলেও একটি নতুন ভিডিও চালু হয়ে গেল। ভিডিওতে দেখা গেল অন্ধকার একটি ঘর, মেঝেতে রক্তের দাগ। একটি কালো পোশাক পরা রহস্যময় মানুষ ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। তারপর সে ফিসফিস করে বলল, ক্যামেরাটা ফেরত দাও, এটা তোমার জন্য নয়। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। অরুণিমার হাত কাঁপতে লাগলো। ঠিক তখনই বাড়ির বাইরে দরজায় 3 বার টোকা পড়ল। ঠক ঠক ঠক। রাত তখন ঠিক 12টা। অরুণিমা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সে যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। সামনে দাঁড়িয়েছিল সেই কালো পোশাকের মানুষটি, হাতে সেই একই ক্যামেরা। জাদুর ক্যামেরার রহস্য দিন দিন আরও গভীর হয়ে উঠছে। এবার অরুণিমার সামনে হাজির হয় এক রহস্যময় ব্যক্তি, যে জানায় এই ক্যামেরার ভয়ঙ্কর অতীতের কথা। ক্যামেরা কি শুধু ভবিষ্যৎ দেখায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো অভিশাপ? জানতে হলে দেখতে হবে পর্ব 3। তো আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।